আমি এখন ফিনল্যান্ডের একটা ডে কেয়ার সেন্টারের সামনে আছি। এইখানে যেসব প্যারেন্টসদের বাচ্চারা ছোট, বাচ্চাদের রেখে অফিসে যেতে হয়, ইউনিভার্সিটিতে যেতে হয়, তারা এই ধরনের ডে কেয়ারে বাচ্চাদেরকে রেখে যায়। ভেতরে বাচ্চারা খেলাধুলা করতেছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখ। এইখানে 2 থেকে 3-4 বছরের বাচ্চারা সময় কাটাচ্ছে। ফিনল্যান্ডের ডে কেয়ারকে বলে পাইভাকোতি। পাইভা মানে ডে, কোতি মানে কেয়ার। পাইভাকোতি সেন্টার। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডে কেয়ার সেন্টারগুলো সম্পূর্ণ ফ্রি। এর জন্য কোনো পেমেন্ট করতে হয় না। ফিনল্যান্ডে আসার পরে যদি আপনার বাচ্চার জন্য ডে কেয়ার দরকার হয়, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওদের ওয়েবসাইটে। তারপরে ওরা আপনাদেরকে একটা ডেট দিবে, সেই ডেটে এসে বাচ্চাকে এখানে রেজিস্ট্রেশন করে দিতে হবে। এইটা হচ্ছে একটা স্টুডেন্ট রেসিডেন্সিয়াল এরিয়া। ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা এই বিল্ডিংগুলোতে থাকে এবং তার পাশেই ডে কেয়ার সেন্টার। ওইটা একটা রেস্টুরেন্ট। সো বাসার পাশেই বাচ্চাদেরকে রেখে ইউনিভার্সিটিতে যেতে পারে, অফিসে যেতে পারে। এইখানে আর একটা ডে কেয়ার সেন্টার আছে, পাইভাকোতি। একদম ছোট বাচ্চাদের একটা জায়গায়, আর কম্পারেটিভলি একটু বড় বাচ্চাদের জন্য এই জায়গাটা। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাবা মা যখন বিকালে বাসায় ফিরে বাচ্চাদেরকে নিয়ে যেতে চায়, বাচ্চারা যেতে চায় না, ওরা এখানেই থাকবে। ওরা খুব এনজয় করে। যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসে, প্রত্যেকটা বাচ্চার জন্য গভর্নমেন্ট একটা চাইল্ড বেনিফিট দেয় প্যারেন্টসকে। স্পাউসদেরকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয়। বাসা ভাড়ারও একটা অংশ শেয়ার করে। সো ফিনল্যান্ডে আপনার সেটেল হতে যত রকমের সাপোর্ট দরকার গভর্নমেন্ট থেকে সব ফ্রি দেয়, টাকাও দেয়, সার্ভিসও দেয়। এই জন্যই ফিনল্যান্ডে মানুষ বেশি আসতে চায়। এইটা হচ্ছে ইউনিভার্সিটি, সেইনাওকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এই পাখিগুলো দেখতে কিছুটা ময়ূরের মতো। এইগুলো ওয়াইল্ড পাখি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এগুলোরে ধরে খেয়ে ফেললে কিছু বলবে কিনা কে জানে, ট্রাই করি নাই। এই ইউনিভার্সিটিটা একটা নদীর পাশে, চিকন একটা নদী, অনেক সুন্দর।
সেপ্টেম্বর সেশনের অ্যাডমিশন টেস্ট জানুয়ারিতেই হয়ে গেছে, রেজাল্ট দিবে হয়তো 1 মাসের মধ্যে। এইখানে আসবেন যারা অ্যাপ্লাই করেছেন। আর এইটা হচ্ছে লাইব্রেরির পেছন সাইডটা, ইউনিভার্সিটি লাইব্রেরি। এইটা পেছন দিকেও একটা গেট আছে, এই স্টুডেন্ট আবাসন থেকে স্টুডেন্টরা যাতে ভিতরে যেতে পারে। এই লাইব্রেরিতে সকাল 10টাতেই খোলে মনে হয়, 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, একদম ওপেন। যার যখন খুশি এসে এখানে পড়াশোনা, গল্পগুজব সবই হয়। খোলা আছে। অনেক বড় লাইব্রেরি। অনেক স্টুডেন্ট আছে এখানে। ফিনিশটা একটু প্রাইভেসি প্রিয়, ওদের এখানে ভিডিও করা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ।